আজকে বিজেপির প্রার্থী তালিকা দেখে দুটো জিনিস পরিষ্কার। এক নম্বর, বাঙালিদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এই বিজেপি কতটা বাংলা বিদ্বেষী, কতটা বাংলা বিরোধী। কারণ তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলো হিন্দি এবং ইংরেজিতে। এরা যে বাঙালি বিদ্বেষী তার একটা জল জ্বলন্ত প্রমাণ দিয়ে দিল কিন্তু এই বিজেপির প্রার্থী তালিকা। আর দ্বিতীয়ত, কাতির মেজো খোকা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, একটা ঘুষখোর, যাকে ওই কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছে, সেই লম্পট শেষমেশ নিজের হার বুঝতে পেরে দুটো প্রার্থী মানে দুটো জায়গায় তার নাম নমিনেট করবে বলে জানা গেছে। এক, ভবানীপুর, যেটা মমতা ব্যানার্জির কেন্দ্র, মমতা ব্যানার্জি দাঁড়াবে। সেখানে একটু নিজেকে বড় দেখাতে গিয়ে, হামড়া তামড়া দেখাতে গিয়ে সেখানেও নিজের নামটা প্রার্থী তালিকায় রেখেছে। কিন্তু সে বুঝতে পেরেছে সেখানে তো লোডশেডিং করা সম্ভব নয়। তাই ব্যাকআপ হিসাবে, নিজের হার নিশ্চিত জেনে ব্যাকআপ হিসাবে নন্দীগ্রামেও প্রার্থী করেছে, মানে নন্দীগ্রামেও তার নামটা প্রার্থী তালিকায় রেখেছে। কিন্তু এবার প্রশ্ন হলো যে দুটো কেন্দ্রেই কি শুভেন্দু অধিকারী হারতে চলেছে? হ্যাঁ, তেমনটাই জানা যাচ্ছে। নিজেকে বড় দেখাতে গিয়ে মমতা ব্যানার্জির বিপক্ষে দাঁড়িয়েছে, সেখানে তো হার নিশ্চিত, তিনিও ভালো করে জানে। কিন্তু যে নন্দীগ্রামে গত বছর লোডশেডিং করে জিতেছে, সেখানেও কিন্তু এবার হারতে বসেছে এই কাতির মেজো খোকা। আপনারা নিশ্চিত থাকেন, নিশ্চিত, একদম নিশ্চিন্তে ঘুমান যে এবার ভারতীয় জনতা পার্টি গত 2021-এর থেকে আরও বেশি সংখ্যক সিটে, বেশি সংখ্যক ভোট পার্সেন্টেজে পশ্চিমবঙ্গে হারতে চলেছে। তারা প্রায় 3 থেকে 4% ভোট হারিয়ে ফেলবে নিজের ঝোলা থেকে। এটা একদম নিশ্চিত, গ্যারান্টি।